হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্বের পজিশন নিয়ে কথা বলবো। খুব দ্রুত একটা সেন্টেন্সের মধ্য দিয়ে কীভাবে ভার্ব খুঁজে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক হয়ে দাঁড়ায় এবং এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আমরা উদাহরণসহ সেগুলোর সলভ দেখব। দেখো, আমরা নাম দিয়েছি পজিশন অফ ভার্ব। তাহলে আমরা একটা সেন্টেন্সে কোথায় কোথায় ভার্ব বসে সেটা সেন্টেন্স দেখা মাত্রই কীভাবে আইডেন্টিফাই করতে পারবো সে জিনিসটা নিয়ে কথা বলবো। মূলত 1 নম্বরে দেখো আমরা লিখেছি সাবজেক্টের পরে W1 অর্থাৎ সাবজেক্টের পরে যেই ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা ভার্ব হিসাবে বিবেচ্য করব। 2 নম্বরে লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন থাকবে, এরপরে যে ওয়ার্ডটা বসবে সেটাকে আমরা ভার্ব হিসাবে গ্রহণ করব। 3 নম্বরে টু এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা ভার্ব হিসাবে গ্রহণ করব। 4 নম্বরে মডালস অক্সিলারি এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা ভার্ব হিসাবে গ্রহণ করব। 5 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা, আমরা সবাই জানি এইটা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ যেই সেন্টেন্সে আদেশ, নিষেধ, অনুরোধ এই জিনিসগুলো করা হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা এটা দেখবো সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। যেমন আমরা যদি এটা একটা উদাহরণ জানি, পুট দ্য পেন, এই যে সেন্টেন্সের শুরু হয়েছে একটি ভার্ব দিয়ে, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটা একটি ভার্ব। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট 6 নম্বরটা রিলেটিভ প্রোনাউন প্লাস এরপরে যে শব্দটা বসে, রিলেটিভ প্রোনাউনের পরে যে শব্দটা বসে সেটা আমরা ভার্ব হিসাবে গ্রহণ করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এইটা আমরা 9-10-এর রাইট ফর্ম আর ভার্ব করতে যাই, ইন্টারমিডিয়েটের রাইট ফর্ম আর ভার্ব করতে যাই, ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই, অথবা যে কোনো উদাহরণগুলো দেখে ফেলি আমরা। যেই ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা আছে আমরা এই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করব এবং এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি এগুলো প্রত্যেকটাই বিগত বছরে ইউনিভার্সিটিতে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন। 1 নম্বর যদি আমরা দেখি হি ফাদার্ড দ্য প্ল্যান, তাহলে এখন দেখো এই যে ওয়ার্ডটা সাবজেক্টের পরে বসছে তাই এটা ভার্ব, পরের ওয়ার্ডটা এটা মডেল অক্সিলারির পরে বসছে তাই এটা ভার্ব। 3 নম্বর সেন্টেন্সে সাবজেক্টের পরে বসেছে, ওয়াটার এখানে ভার্ব। 4 নম্বরে ট্রাই টু বি বেটার, ইউ কন্ডিশন, তাহলে এই দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে, এটা ভার্ব। যে ওয়ার্ডটা আছে এর আগে সেন্টেন্স, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, সো এটা একটি ভার্ব। আমরা বলছিলাম তারপরে আর একটা নিয়ম আছে, লেটের পরে যদি অবজেক্টিভ প্রোনাউন থাকে এরপরে যে ওয়ার্ডটা বসবে সেটি কি হবে, ভার্ব হবে। এখানে যেই আমি ভার্বগুলো নিয়েছি এগুলো কিন্তু দেখবা প্রত্যেকটা ভার্বই কিন্তু নাউন হিসেবে আমরা ব্যবহার করি। সো কিন্তু এখন কিন্তু নাউন না, সেন্টেন্স অনুযায়ী পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়ে গিয়েছে এর পজিশন অনুযায়ী। সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই যে দেখো দ্যাট একটি আমার রিলেটিভ প্রোনাউন রয়েছে, এর পরের যে ওয়ার্ডটা এটা কী হিসাবে ব্যবহার করেছি, আমরা ভার্ব হিসাবে ব্যবহার করেছি। এভাবেই আমাকে পার্ট অফ স্পিচ সেন্টেন্সের মধ্যে কিভাবে কাজ করে, অর্থাৎ এখানে এই যে ওয়াটার, নর্মালি ওয়াটার একটি নাউন, সো এখানে কিন্তু নাউন না, এটা কিন্তু এই সেন্টেন্সে ভার্ব হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ আমাকে বুঝতে হবে একটা সেন্টেন্সে পার্ট অফ স্পিচ যে অংশটা আছে ওই ওয়ার্ডটা তার পজিশন অনুযায়ী বিচার করবে, অর্থাৎ সে নাউন পজিশনেও বসতে পারে, সে অ্যাডজেক্টিভ পজিশনেও বসতে পারে, সে আবার ভার্ব পজিশনেও বসতে পারে। এভাবে আমাদেরকে গ্রামারটা ভেঙে গুছিয়ে পড়তে হবে। ধন্যবাদ।